আসসালামু আলাইকুম। একটি লেখা মোহাম্মদ ইসলামী এবং ইব্রাহিম আল মারাশি অর্থাৎ মধ্যপ্রাচ্যের আ মুসলিম লেখকদের একটা লেখা। সেই মতামত কলমে প্রকাশ হয়েছে। প্রথম আলো সেটি প্রকাশ করেছে। তার মধ্যে কথা হচ্ছে ইরান এবার বড় যুদ্ধের জন্য যেভাবে প্রস্তুত হবে। এখন এটা বলা যায় ব্রিদিং স্পেস। ইরান বুঝে গেছে যে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র সম্মিলিতভাবে বা আলাদা আলাদাভাবে তাদের উপর যে আঘাত হেনেছে তার প্রেক্ষিতে তাদের করণীয় কী। একটা স্পেস পেয়েছে যে যুদ্ধ বন্ধ হয়েছে, 12 দিনের যুদ্ধ বন্ধ হয়েছে। এই যুদ্ধের পর ইরান আরও ভালোভাবে প্রস্তুতি নেওয়ার একটা সুযোগ পেয়েছে। এরকমভাবে বহুদিন প্রত্যক্ষ লড়াই ইরান দেখেনি, সেটা এবার তারা দেখল। তাদের প্রতিরক্ষা ব্যবস্থার যত রকম দুর্বলতা আছে সেই দুর্বলতা তারা আস্তে আস্তে সংশোধন করার চেষ্টা করছে। সকল আফগান শরণার্থীকে তারা তাদের দেশ থেকে বের করে দিয়েছে, অর্থাৎ ইরানের বাইরে কোনো নাগরিককে তারা রাখবে না, বিশেষ করে আফগানদের মতন। এবং ইরানের যারা বিশ্বাসঘাতকতা করেছে বা গাদ্দারি করেছে তাদেরকেও চিহ্নিত করেছে। তার মানে এখন তাদের নিরাপত্তা প্রতিরক্ষা আরও সুদৃঢ় করার পরিকল্পনা এগোচ্ছে। ইরান জানে যে এই 12 দিনের যুদ্ধ এটাই শেষ যুদ্ধ না। এর মধ্য দিয়ে এটা একটা অ্যাসিড টেস্ট হলো। যুক্তরাষ্ট্র ইসরায়েলের মাধ্যমে যুদ্ধ করে দেখালো যে ইসরায়েল কতখানি এগোতে পারে। আর ইসরায়েলও বুঝে গেল যে ইরান তাদেরকে কিভাবে আক্রমণ করতে পারে। ফলে ইসরায়েল যেমন প্রস্তুতি নেবে, তবে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ইসরায়েল প্রতিনিয়ত যুদ্ধ করতে করতে একসময় তাদের অবস্থাটা খুবই সঙ্গীন হবে। যেমন ইয়েমেন হঠাৎ করে যুদ্ধ বাড়িয়েছে, হুতিরা নিয়মিতভাবে আক্রমণ করছে। লেবাননে হিজবুল্লাহ বসে থাকবে না, হামাস তার সক্ষমতা অনুযায়ী সে সংগঠিত হওয়ার চেষ্টা করবে। সব মিলিয়ে ইসরায়েলের জন্য যতটা চ্যালেঞ্জ, ইরান কিন্তু তুলনামূলক এখন একটা সুবিধাজনক অবস্থায় আছে। এই মুহূর্তে হুট করে ইরানে কেউ আক্রমণ করবে না, তবে ভবিষ্যতে বড় আক্রমণ হবে। সেই আক্রমণের প্রতিরোধ করার জন্য ইরান আরও বেশি ঘনিষ্ঠ হবে রাশিয়া এবং চীনের। ইতিমধ্যেই রাশিয়ার যুদ্ধবিমান, চীনের যুদ্ধবিমান, যে যুদ্ধবিমান পাকিস্তান এবং যেই ভারতের যুদ্ধের সময় খুব কার্যকর হয়েছিল, সেই যুদ্ধ বিমানগুলো কেনার একটা চেষ্টা করবে। ইতিমধ্যে তা নিয়ে আলাপ আলোচনাও তারা শুরু করেছে, রাশিয়ার সাথেও আলোচনা শুরু করেছে। মোট কথা, ইরানের এখন সমস্ত মনোনিবেশ থাকবে দেশকে প্রতিরক্ষা করা এবং পাল্টা আঘাত করা। এবং ইরান একই সঙ্গে তার সমর্থক যতগুলো গোষ্ঠী আছে লেবাননে, ইয়েমেনে এবং ফিলিস্তিনে, সেই সব গোষ্ঠীগুলোকে আরও বেশি সে সহায়তা করবে এবং তাদেরকে ব্যস্ত রাখবে ইসরায়েলের উপর আক্রমণে। ফলে এখন আপাতত বিরতি হলেও তলে তলে কিন্তু ইরান যেমন প্রস্তুত হচ্ছে আরও বড় যুদ্ধের জন্য, তেমনি ইসরায়েলও বুঝতে পারছে যে পরিস্থিতিটা খুবই খারাপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া আর কোনো উপায় নেই। ফলে ইসরায়েল যত বেশি আমেরিকার কাছাকাছি হবার চেষ্টা করবে, ইরান তত বেশি রাশিয়া এবং চীনের কাছাকাছি হওয়ার চেষ্টা করবে। ফলে আরও হয়তো বড় যুদ্ধের জন্য বিশ্বকে অপেক্ষা করতে হচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।